হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ট্যাপ প্রক্সি কীভাবে ব্যবহার করতে হয়, এখান থেকে কীভাবে আইপিগুলো কিনবেন এবং কি ব্রাউজারে ব্যবহার করলে আপনারা আইপিগুলো বেশি আরও স্পিড ভালো পাবেন, সকল কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখিয়ে দেবো। আজকে যে আইপি প্যানেলটা নিয়ে আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি, এই আইপি প্যানেলটা খুবই চাপ রেটে আপনারা এখান থেকে কিনতে পারবেন। এছাড়া আপনারা সিপিএ মার্কেটিং, সার্ভে, সিপিএম, এনাদার এনি ব্যাংকুয়েট যে কোনো ধরনের কাজ এই আইপিগুলো দিয়ে কিনতে পারবেন। এই আইপিগুলো জিবি সিস্টেম, আপনারা বিগত ভিডিওগুলোতে দেখেছেন, অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে জিবি সিস্টেমের আইপিগুলো এখন বেশি চলছে আর কি, বেশি মানুষ এখানে রেসপন্স করছে ভিডিওগুলোতে এবং ওরা ব্যবহার করছে কিন্তু জিবি প্রক্সিগুলো, কারণ এই প্রক্সিগুলো আনলিমিটেড রোটেটিং করা যায়, কিন্তু আনলিমিটেড আইপি আপনারা চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। সেই কারণে আসলে আইপিগুলো আকর্ষণীয় হয়ে উঠছে। তো আমি আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদের এইসব নিয়ে বিশ্লেষণ করব এবং A to Z সবগুলো দেখাবো, এগুলো কীভাবে কিনতে হয়। চলুন আমরা শুরু করি। তো আমাদের এই সাইট দিতে আসতে হলে tapproxy.com লিখে সার্চ করবেন, অথবা আমার যে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ক্লিক করে আসতে পারবেন। অবশ্যই এখান থেকে একটি বোনাস পাবেন আপনারা আমার লিঙ্ক থেকে যদি আপনারা আসেন। তো অবশ্যই আমার লিঙ্ক থেকে আপনারা ডিসক্রিপশানের লিঙ্ক থেকে প্রক্সি ট্যাব এর ওপর ক্লিক করে, লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা proxytab.com-এ আসবেন। ঠিক আছে, প্রথমে এখানে আসার পর আপনার ইন্টারফেসটা দেখে নেবেন, এরকম ইন্টারফেস হবে। তো ইন্টারফেস আসার পর আমার প্রাইসিংটা দেখে নিই। তো অনেকে আপনারা জিজ্ঞেস করে থাকেন যে প্রাইস কম নাকি বেশি নাকি কেমন আইপিগুলো, যদি কম বেশি হয় তাহলে কিন্তু আপনারা কিনেন, মানে কম হলে আপনারা কিনেন, একটু আইপি ভালো হলে আপনারা কিনে থাকেন। তো আমরা প্রথমে প্রাইসিংটা দেখব। তো আমাদের প্রাইসিংয়ে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের HTTPS SOX5 রেসিডেন্সিয়াল আইপি রয়েছে, আনলিমিটেড রোটেটিং করা যাবে, কানেক্টেড, ওরা গ্যারান্টি দিয়ে থাকছে। তো আমরা এখানে আসি, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে 5 জিবির দাম এখানে কিন্তু $15 আসছে আমরা দেখতে পাচ্ছি, এবং 60 দিনের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে। তার ডেট রয়েছে 60 দিন। তারপর আমরা যদি এখানে দেখি, এখানে হচ্ছে 5 জিবি আইপির জন্য কিন্তু $15 কিন্তু আপনাকে খরচ করতে হবে, মানে 1 জিবি $3 করে আছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম খরচ, এখানে 1 জিবি কিন্তু $3 নিতে পারবেন। আর এখানে 60 দিন পর্যন্ত আপনাদের আইপিটার মেয়াদ থাকবে, এই 60 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। তারপর যদি আমরা এখানে দেখি, এখানে 60 জিবি কেনার জন্য কিন্তু $108 প্রয়োজন, এবং পার জিবি কিন্তু 1.8। তো আপনি যত বেশি নেবেন ততই কিন্তু রেটটা কম আসবে, আপনার পার জিবি কিন্তু রেটটা কম আসবে। তো আপনি যারা বেশি আইপি নেবেন তারা বেশি আইপি নেওয়ার জন্য বেশি প্যাকেজটা নিয়ে থাকবেন, তাহলে আপনারা বেশি লাভবান হইতে পারবেন এখান থেকে। তারপরে মাস্টার ক্লাস কাস্টমাইজ করা সিস্টেম রয়েছে, আপনি ইচ্ছা করে নিতে পারবেন। তারপর আমাদের পেমেন্ট মেথডটা হচ্ছে ক্রিপ্টো, আপনারা বিটিসি, ইথেরিয়াম, এলটিসি, ইউএসডি, ডোজ কয়েন সব মাধ্যমে এখানে কিন্তু আপনারা নিতে পারবেন, পেমেন্টটা করতে পারবেন তাদেরকে। এছাড়া কার্ড রয়েছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, পেপ্যালের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন। আলিপে রয়েছে, লোকাল পেমেন্ট সিস্টেম রয়েছে, অনেক ভালো সিস্টেম তারা তৈরি করেছে। আপনারা সব কিছুর মাধ্যমে কিন্তু আপনারা এখানে করতে পারছেন। তো আমরা বিশেষ করে ক্রিপ্টোর মাধ্যমে করে থাকি, কারণ এটা চার্জও অনেক কম যায়। এছাড়া আমাদের খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, খুব প্রসেসটা অনেক সহজ আমাদের কাছে মনে হয়। আমরা ক্রিপ্টোতে বেশি পেমেন্ট করে থাকি। তারপরে যদি আপনাদের পেমেন্টে কোনো ঝামেলা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে পেমেন্টের বিষয়টা আমরা সলভ করে দেব। তারপর আমাদের অ্যাকাউন্ট করার জন্য এখানে সাইন আপে আমরা ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে আমাদের ইমেল, পাসওয়ার্ড এবং ভেরিফাই, এই যেখানে 10+16 এখানে ভেরিফাই কোডটা বসিয়ে দেবেন, 26 বসিয়ে দেবেন। আপনাদের বিভিন্নটা আসবে বিভিন্ন রকমের। আর ইনভাইটেশন কোড, তো ইনভাইটেশন কোডের জায়গায় আমাদের ডিসপ্লেতে যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা অবশ্যই আপনারা এখানে বসিয়ে দিবেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য বোনাস থাকবে কিছু। আর অবশ্যই কিন্তু আর কোডটা দেবেন যদি আপনার ভিডিওটা দেখে আমার উপকৃত হয়ে থাকেন, আমি কিছু এখান থেকে লাভবান হইতে পারবো। অবশ্যই আমার কোডটা এখানে দিবেন, দেন এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন। ইমেল ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই। তারপরে আমরা কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। তো আমি এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নিই। দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমার এখানে রয়েছে 0.5 জিবি, মানে 500 MB রয়েছে আমাদের, এবং ডেটটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এই ডেটের মধ্যে আমাদের কিন্তু শেষ করতে হবে, আমাদের আগে থেকে আইপি নিয়ে আসিল,
ওই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমাদের প্রোফাইলটা অন হয়েছে। তো অন্যান্য প্রক্সি প্যানেলের মতো কিন্তু আমাদের এখানে যে কোনো ধরনের যে আপনার বলেন যে সফটওয়্যার ব্যবহার করে করতে হবে, সেটা কিন্তু না। আপনি ইচ্ছা করলে ফোনে সাইটটা ওপেন করবেন, সাইটটা ওপেন করে আপনার ব্যবহার করতে পারবেন। খুবই সহজ সিস্টেম, ল্যাপটপ, ফোন, এনি ডিভাইস আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে এখানে আসার পর আপনারা এই যে এখানে এপিআই এক্সটেনশান এখানে ক্লিক করবেন আইপিটা কেনার জন্য। তো এখানটায় আমাদের সব সিস্টেম রয়েছে। এখানে এখানে একটা আইপি আসবে, রেসিডেন্সিয়াল আইপি প্রোডাক্ট লিখিয়ে দিয়েছে তারা। তো এখানে র্যান্ডমে এখানে ক্লিক করেন তাহলে আপনারা যে কোনো কান্ট্রি আপনি চুজ করতে পারবেন। তো আমি যে কোনো একটি কান্ট্রি নিয়ে আপনাদের এক্সাম্পল দেখাই। তো আমরা ইউএসএ আইপি নিব। তো ইউএসএ আমরা এখানে সিলেক্ট করে দিলাম। দেখুন অনেক দেশের কিন্তু আইপি রয়েছে এখানে, আপনারা এখানে দেখে সিলেক্ট করে দেবেন। তো ইউএসএ দেওয়ার পর এখানে এইচটিটিপি রয়েছে, এইচটিটিপিএস সক্স 5। তারপরে আপনার আইপিটা কি আকারে আসবে, টেক্সট আকারে আসবে কি জেসন আকারে আসবে, তো আপনারা এটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তো এটা ঠিক থাকবে পরেরটা। তারপরে আপনাদের এখান থেকে কয়টা আইপি নেবেন, একটা নাকি দুইটা? তো আমি একটা রাখি এক্সাম্পল হিসেবে। আপনি যদি বেশি নিতে চান তাহলে এখানে বেশি দিয়ে দিবেন, 5 দিয়ে দিবেন। তো আইপি নেওয়ার আগে আপনাদের আরেকটা জিনিস করতে হবে এখানে। তো আপনাদের এখানে লিখে সার্চ করবেন মাই আইপি। আপনাদের যে ব্রাউজার বা ফোনের যে ব্রাউজারটা থাকবে, মাই আইপি লিখে সার্চ করবেন। তারপরে এখানে আইপিটা আপনারা দেখে নেবেন। এই যে এটা আমাদের আইপিটা দেখে নেব, দিয়ে আমরা এখানে কিন্তু কপি করে নেব। কপি করার পরে এই যে এখানে আমাদের আইপি হোয়াইট লিস্ট এখানে আসবো। আসার পরে এই যে আমাদের এখানে আইপিটা দেখতে পাচ্ছে, হ্যাঁ, দিয়ে এখানে আমরা অ্যাড করে নেব। আমাদের আইপিটা ঠিক আছে কিনা দেখে নিলাম। দিয়ে এখানে আমরা আইপিটা দিয়ে দিব, কনফার্মে ক্লিক করব আমরা। তো দেখুন আমাদের আইপিটা কিন্তু আমরা অ্যাড করে নিলাম, কারণ এই আইপিতে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো প্রক্সিগুলো। তো আপনাদের যেরকম আইপি, আপনারা এই আইপির সাথে আপনার মাই আইপি দিয়ে চেক করে নেবেন, একদম একই পাবেন, কোনো সমস্যা নাই। তো এই আইপি কপি করতে পারবেন, মাই আইপি লিখেও আপনারা ওভার কপি করতে পারবেন, কোনো সমস্যা নাই। দিয়ে এখানে অ্যাড করে নেবেন। তো এখানে আসার পর আমাদেরকে এখানে ইউএসটা আমরা সিলেক্ট করব। আমরা ইউএস দেখি, আমরা ইউএসের আইপি যেহেতু নিব, যেখানে ইউএস রয়েছে, ইউএসটা দেওয়ার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পোর্ট শো করছে এবং আইপি পাসওয়ার্ড, অ্যাকাউন্ট নাম্বার, তো এগুলো শো করছে। তো আমরা এখানে জেনারেট করে নেব। ওকে, আমাদের হয়ে গেছে। তো আমরা এবার আইপিটা কানেক্ট করার চেষ্টা করব। তো আমাদের এখানে প্রক্সি অ্যাড্রেসটা কপি করব, দিয়ে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। যে ব্রাউজারে আসলাম, আসার পর আমরা এখান থেকে আমরা আমাদের আইপিটা রয়েছে, আইপিটা আমরা কানেক্ট করব। তো এইচটিটিপি আকার রয়েছে, তো এইচটিটিপি আকারে দিব। তারপরে আমরা এখান থেকে পোর্টটা নিব, পোর্টটা নিয়ে আমরা কিন্তু কপি করব, দেন বসাবো। আর আমাদের রয়েছে প্রক্সি অ্যাকাউন্ট যে ইয়াটা রয়েছে, অ্যাড্রেসটা রয়েছে, সেটা বসাবো। আর এখানে রয়েছে সর্বশেষে প্রক্সি পাসওয়ার্ডটা রয়েছে, প্রক্সি পাসওয়ার্ড রয়েছে। দেন পাসওয়ার্ড দেওয়ার পর আমরা আইপিটা চেক করে নিব একবার। দেখুন আমাদের আইপিটা কিন্তু একদম ঠিক আছে। তো আমরা এটাও ঠিক করে নেব, নিয়ে আমরা এবার ক্রিয়েট করে নেব আমাদের প্রোফাইলটা। আমরা ওপেন করবো এখন, দেখি আমাদের word.net লিখে আমরা চেক করে দেখবো আমাদের আইপিটা ঠিক আছে কিনা। তো এখানে আমাদের আইপিটা ঠিক আছে। আর আমরা একবার আমাদের word.net লিখে আমরা চেক করে নিই আইপিটা ঠিক আছে নাকি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 90% দেখাচ্ছে। এটা হচ্ছে কারণ আছে, টাইম জোনটা কিন্তু ঠিক করতে হবে আমাদের, -5 করতে হবে 1:51। ওকে, আমাদের এটা ইউএসএ টাইম করতে হবে এখানে। তো আমরা এখানে আসব, আসার পর সেটিংয়ে আসবো, আসার পর এখানে টাইম আর ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমরা এটা এখানে আছে লন্ডন করা আছে, ওকে আমরা এটা ইউএস করে দেব, ইউএসএ টাইম জোন করে দেব -5। এটা হয় নাই, আর একটা উপর দিতে হবে। ওকে, এবার ঠিক আছে। ব্রাউজারটা আবার ওপেন করি, word.net লিখে সার্চ করি, আবার একটু রিলোড দিব আমরা।
ঠিক আছে, আমাদের টাইম জোনটা ঠিক হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারবো সার্ভে। তো আমরা যদি এখানে